এক রাতের ফ্লাইট জার্মানি থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথ। অনেক সাধারণ যাত্রীর সাথে রয়েছে এক মা ও তার ছেলে, যাদের অতীত ঘিরে রয়েছে এক ভয়ঙ্কর রহস্য। কিন্তু হঠাৎ প্লেন হাইজ্যাক হলো, যাত্রীরা আতঙ্কে। তবে এর মধ্যেই পাল্টে যায় সবার ভাগ্যের চাকা, কারণ প্লেন হাইজ্যাক ছাড়াও এমন কিছু ঘটেছে যা কেউ আগে কখনো দেখেনি। এই যাত্রীরা কি আদৌ মুক্তি পাবে, নাকি তাদের জন্য অপেক্ষা করছে আরও ভয়ানক কিছু? বলছিলাম নেটফ্লিক্সের হাই অকটেন হরর থ্রিলার মুভি ব্লাড রেড স্কাই এর কথা। গল্পে শুরু স্কটল্যান্ডের এক এয়ারবেসে, যেখানে একটা প্লেন জরুরি অবতরণ করে। এই প্লেনটা কিছু সন্ত্রাসবাদী হাইজ্যাক করেছিল, তবে এখন সেটা এসে পৌঁছেছে। কিন্তু ভিতরের পরিস্থিতি এখনো অজানা। সৈন্যরা তৈরি, সতর্ক দৃষ্টি রেখে দাঁড়িয়ে রয়েছে, প্রস্তুত প্লেনের যাত্রীদের নিরাপদে বের করে আনার জন্য। প্লেন থামতেই এয়ারবেস কমান্ডার ককপিটের দিকে তাকিয়ে দেখতে পান সেখানে একজন ব্যক্তি বসে আছে। সন্দেহ যাকে এ কি কোনো যাত্রী নাকি হাইজ্যাকারদেরই একজন। তারা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে নিজেকে নির্দোষ দাবি করে। তবে সেটা কমান্ডারের কাছে মোটেই বিশ্বাসযোগ্য ছিল না। ঠিক তখনই প্লেনের কার্গো দরজা দিয়ে নামে একটা ছোট্ট ছেলে, তার নাম এলিয়াস। তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তবে তার মুখে ভয় এবং কষ্টের ছাপ স্পষ্ট। সে মুখ ফুটে কিছুই বলতে পারে না। এরই সাথে গল্প ফিরে যায় ফ্ল্যাশব্যাকে। কি হয়েছিল এই প্লেনের মধ্যে? একজন নারী, নাডিয়া, এয়ারপোর্টের লাউঞ্জে অপেক্ষা করছেন। তিনি এবং তার ছেলে এলিয়াস নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তবে নাডিয়া নিজে এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটিগুলো না করে এগিয়ে দেন তার ছোট ছেলেকে, কারণ তিনি লিউকোমিয়ায় আক্রান্ত এবং নিউ ইয়র্কে তার চিকিৎসার জন্যই এই সফর। সেই বিষয়ে তিনি ভিডিও কলে তার ডাক্তারের সাথে আলোচনা করে নিয়েছেন। এলিয়াস এয়ারপোর্টে সম্পূর্ণ একা থাকায় ফরিদ নামের এক ভদ্রলোক এগিয়ে এসে তাকে সাহায্য করে। কিছুক্ষণ পর সন্ধ্যা নামতেই নাডিয়া তার ছেলের কাছে আসে, তবে মুখ ঢাকা আর চোখে চশমা। এদিকে তার আবার ওষুধের প্রয়োজন পড়েছে, তাই ওষুধ নেওয়ার জন্য যায়। কিন্তু ওষুধ খাওয়ার পরেই তার মধ্যে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। অন্যদিকে এলিয়াস এবং ফরিদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বাড়তে থাকে এবং কাকতালীয়ভাবে ফরিদকেও সেই একই প্লেনে ভ্রমণ করতে হবে। এরপর তারা প্লেনে ওঠে এবং প্লেনটি রওনা দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। রাত নামতেই যাত্রীরা বিশ্রাম নিতে শুরু করলো, কিন্তু শান্ত পরিবেশের কতক্ষণেই বা স্থায়ী থাকবে। হঠাৎ প্লেনের ভিতর থেকে এক রহস্যময় ঝামেলার শব্দ ভেসে আসে, যা যাত্রীদের আতঙ্কিত করে তুলল। এই পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে এয়ার মার্শালরা। 3 জনের মধ্যে 2 জন ঘটনাস্থলে যায়, কিন্তু তারা বুঝতে পারেনি যে এটা শুধুই একটা ফাঁদ। সন্ত্রাসবাদীরা তাদের নির্মমভাবে হত্যা করে এবং ধীরে ধীরে নিজেদের পরিকল্পনা কার্যকর করতে শুরু করে। এই হাইজ্যাকারদের মধ্যে ছিল প্লেনের এক কেবিন ক্রু, 8 বল এবং তার কো পাইলট বাস্তিয়ান। বাস্তিয়ান আগেই প্রধান পাইলটকে বিষ খাইয়ে হত্যা করেছে, ফলে প্লেন অটো পাইলটে চলছে। অন্যদিকে তারা ব্ল্যাক বক্স বিকল করে দেয় যাতে প্লেনটা র্যাডারে অদৃশ্য হতে পারে। এরপর তাদের নেতা বার্গ ঘোষণা করে এই প্লেন এখন তাদের নিয়ন্ত্রণে এবং মুক্তিপণের বিনিময়ে সবাইকে জীবিত রাখা হবে। প্লেনে সবাই আতঙ্কিত হাইজ্যাকারদের ভয়। এরপর হাইজ্যাকাররা 8 বলের শরীর জুড়ে রক্ত দেখে নাডিয়ার আচরণে পরিবর্তন দেখা যায়। সে অদ্ভুত রকম ব্যবহার করতে শুরু করে। এদিকে কো পাইলট বাস্তিয়ান প্লেনের দিক ঘুরিয়ে দেয় তাদের গন্তব্যের দিকে। এই সুযোগে এলিয়াস যন্ত্রণা আর আতঙ্কে নিজেকে আড়াল করার চেষ্টা করে। সে পালিয়ে বেড়ায় প্লেনের ভিতরে, আর নাডিয়া তাকে খুঁজতেই বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত নাডিয়া ধরা পড়ে যায় সে নিষ্ঠুর হাইজ্যাকারদের কেবিন ক্রু 8 বলের কাছে। 8 বলের আদেশ অমান্য করায় সে হঠাৎ রাগে ফেটে পড়ে এবং গুলি চালায় নাডিয়ার উপর। দূর থেকে এই দৃশ্য দেখে এলিয়াস ভেঙে পড়ল। এরপর আবারও গল্প ফিরে যায় অতীতে আরও কিছু বছর আগে, যখন এলিয়াস অনেক ছোট্ট। একদিন তার মা নাডিয়া ও বাবা নিকোলাই ছুটি কাটাতে বেরিয়েছিলেন এক শান্ত এলাকায়। সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ পথের মধ্যে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। সাহায্য আনার জন্য নিকোলাই গাড়ি থেকে নেমে অনেকটা দূর চলে যায়, কিন্তু বহুক্ষণ কেটে গেলেও সে আর ফিরে আসে না। উদ্বিগ্ন নাডিয়া এলিয়াসকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে তার স্বামীকে খুঁজতে বের হয়। হেঁটে হেঁটে এসে পৌঁছয় একটা নির্জন কটেজে। সেখানে ঢুকেই সে টের পায় ঘরের ভিতরে এক অদ্ভুত অচেনা মানুষের উপস্থিতি। তার আচরণ হিংস্র ও অমানবিক। ভয়ে নাডিয়া দ্রুত এলিয়াসকে নিয়ে একটা ঘরে ঢুকে পড়ে এবং তখনই দেখে সেখানে পড়ে রয়েছে নিকোলাইয়ের নিথর রক্তাক্ত দেহ। হঠাৎ সে অদ্ভুত মানুষটা জানলা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। নাডিয়া সর্বশক্তি দিয়ে তাকে ঠেকায় এবং সেই মুহূর্তে সূর্যের আলো ফুটে ওঠায় সে পুড়ে মারা যায়। তখনই নাডিয়া বুঝতে পারে সে ছিল একজন ভ্যাম্পায়ার। কিন্তু এইখানেই সব শেষ নয়, কারণ মৃত্যুর আগে সেই ভ্যাম্পায়ার তাকে কামড়ে গেছে।